নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার এক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দিনটি ছিল শুক্রবার, সকাল থেকে ভিডিওটি শুরু করলাম, তখন ঘড়িতে বাজে 7:45। সেদিনে বিরিয়ানি হবে বলে মনেতে আলাদাই একটা আনন্দ ছিল। আমি আর দিদি বেরিয়ে পড়লাম বাজারে সব কিছু কেনা হয়ে গেছে, আগের দিনে কিনে রেখে দিয়েছি। সকালে শুধু মাংসটা কিনতে যাচ্ছিলাম। এখানটাকে বলা হয় ছোট গোলাপপুল। বৃষ্টি হলে তো এখান দিয়ে যায় না, ভীষণ জায়গাটা নিচু বলে না, জলে ভর্তি হয়ে যায়, হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। আমাদের রুম থেকে বাজারটা একটু দূরে, হেঁটে প্রায় 10 মিনিট, আর টোটোয় গেলে তো 3-4 মিনিটে পৌঁছিয়ে দেয়। টোটোয় গেলাম না, হেঁটেই যাচ্ছি, কারণ একটু সকালবেলা হাঁটাও হবে। এখানে কিছু পান বা না পান টোটোর দেখা ঠিক পাবে, সেকেন্ডের পর সেকেন্ডে টোটো যাচ্ছে। তখন সকালবেলা ছিল 8টার মতন বাজে, তাই একটু টোটোটা কম। সন্ধ্যের দিকে তো টোটোই ভর্তি, রাস্তা পার হওয়া যায় না, এত টোটো। দেখ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এই দোকানটায় যত দাম থাকবে মাংসের, ঠিক 5 টাকা কম ওই দোকানটায় তার দাম থাকবে। নেওয়া হয়ে গেছে, এবার শুধু নেবো টক দই। কি অন্ধকার লাগছে, চলে এসেছি। একটু দেখ মা, এখানটায় এনে রাখ। তুমি একটা সিঁড়িতে খুলো নি না কটা? বিরিয়ানির আলুটা বস করে দিয়ে গেছিলাম, মাকে বলেছিলাম দেখতে, একটু মিষ্টি লেগে গেছে, জল কম পড়েছিল হয়তো, তবু চলে যাবে, বেশি লেগে যায়নি। বাজার থেকে ফিরবার পথে নিয়ে আসছিলাম নান আর ঘুগনি। নানগুলো একটু শক্ত হয়ে গেছিলো, কারণ ঠান্ডা হয়ে গেছিলো না, নান গরম গরম খেতেই ভালো লাগে। এখানে আমি বিরিয়ানি করার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আমাকে বিরিয়ানি খেতেও যেমন ভালো লাগে, তেমন বিরিয়ানি রান্না করতেও ভীষণ ভালো লাগে। বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। আমি রান্না করতে করতে এটাই ভাবছি কখন হবে বিরিয়ানি। ইনি হচ্ছে আমাদের সুন্দরী, আরেকজনও আছে ঘনশ্যাম, সে এখন কোথায় জানি না, তাই সুন্দরীকেই দুটো মাংস দিলাম, তার জন্য তুলে রেখেছি আলাদা করে। দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, আর ভালো লাগছিল না। এইটা হচ্ছে সন্ধেবেলা, বেরিয়েছিলাম একটু ঘুরতে। রাত্রেবেলা তো রান্নার ঝামেলা ছিল না, বিরিয়ানি ছিল, যা ছিল সবারই মোটামুটি একটু করে হয়ে যাবে। এখানে আমরা কুর্তি দেখছিলাম, তার মধ্যে দুটো পছন্দ হয়েছিল, একটার দাম তো প্রচুর, 350। ওই সেম কুর্তি আমরা শ্রীরামপুর মার্কেটে 250 টাকায় পেয়ে যাব। আরেকটা দেখলাম, ওইটা তো সাইজেই এলো না। হেভি লাগছে 5 টাকা। সুন্দর লাগছে না, কি সুন্দর।
আমরা এটা ওটা দেখতে দেখতে প্রায় শপিং মলে কাটিয়ে দিয়েছি 2 ঘন্টা। যাই হোক, হয়ে গেছে। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের 10টার মতো বেজে গেছিল। দেখো মা, বাড়ি চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে। আমাকে ভিডিও এই কারণে করতে ভীষণ ভালো লাগে, কারণ জীবনের খাতায় এই ভিডিওগুলি স্মৃতি হিসেবে চিরদিন রয়ে যাবে। হোম সুইট হোম।